আমার সকল ভিউয়ার্সদের আমি আমার চ্যানেল ইংলিশ নলেজে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের একটি নতুন ধরনের জিনিস শেখাবো, সেটি হলো সিভিসি। দেখো, ইংরেজি শব্দ গঠনের ক্ষেত্রে সিভিসি এবং ভিসিভি এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। সিভিসি অর্থাৎ হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, মানে কোনো একটি শব্দ গঠন করছো তাহলে সেই শব্দতে প্রথমে থাকবে কনসোনেন্ট, তারপরে থাকবে ভাওয়েল, তারপরে থাকবে কনসোনেন্ট, একটা শব্দ গঠন হবে। হ্যাঁ, এবং ভিতে প্রথমে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল দিয়ে একটা শব্দ গঠন হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই সিভিসি এবং ভিসিভি এই দুটো প্যাটার্নের ওপর বেস করে শব্দ গঠন হয়। তো আমাদের সিভিসি এবং ভিসিভি এই দুটি জিনিস জেনে রাখা অত্যন্তই প্রয়োজন, কারণ শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই দুটি জিনিস যদি আমাদের জানা না থাকে, তা আমরা শব্দ গঠনের উচ্চারণ সঠিকভাবে করতে পারবো না বা শব্দ গঠন করতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তো প্রথমেই বলি যে সিভিসি দেখো দুটিভাবে করা যায়, এক হচ্ছে শর্ট সাউন্ড আর একটা লং সাউন্ড। যেমন 5টি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েলের মানে ভাগ আছে, মানে একটা লং টার্ম, মানে একটা লং সাউন্ড, একটা শর্ট সাউন্ড ভাওয়েলের। তার মানে সিভিসির ক্ষেত্রে সেটা প্রয়োগ হবে। তো প্রথমে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সিভিসির শর্ট ফর্ম বা শর্ট সাউন্ড যে সমস্তগুলো আছে ভাওয়েলের, সেই নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই দেখো যে বিএ, দেখো একটা শর্ট ফর্ম, দ্য শর্ট সাউন্ড অফ ভাওয়েল উইথ ওয়ান কনসোনেন্ট, তাহলে একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট। তো আজকে শর্ট সাউন্ডগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে বিএ, ব্যা। তো প্রথমেই বলি বিএ ব্যের আগে এই দেখো এ, ই, আই, ও, ইউ, তাহলে এই দেখো এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড ই, হস্যই। হ্যাঁ, ও এর শর্ট সাউন্ড অ, আর ইউ এর শর্ট সাউন্ড আ। দেখো আমরা তাহলে উদাহরণ দিই যে বিএ ব্যা, বিই বে, বিআই বি, বিও ব, বিইউ বা। তাহলে ব্যা, বে, বি, ব, বা এটা হচ্ছে শর্ট সাউন্ড। তো প্রথমে দেখো যে তোমাকে একটা জিনিস দেখা, যেমন বি এ, দেখো বি এ, যেমন ধরো বি এ, এখানে টি দিলাম, তাহলে হলো ব্যাট। হ্যাঁ, বই যে ফলা আকার ট, ব্যাট। যেমন দেখো এটা হলো সি বি সি, শর্ট সাউন্ড। তারপরে আছে দেখো যে বিই বে, এর সাথে আবার ডি যোগ করে দিলাম, তাহলে হলো কি বেড, তাহলে সিভিসি, তাহলে শর্ট সাউন্ড। হ্যাঁ, শর্ট সাউন্ড, এগুলো হলো কি শর্ট সাউন্ড। যেটা যদি তোমরা বিআই দেখো, বিআই জি, কি হলো বিগ, কেমন। তারপরে দেখো বন্ড, বিও এন ডি, ব নয়, বন্ড। তারপরে আছে দেখো যে বিইউ, হ্যাঁ, বিইউ টি, তাহলে হলো কি বাট, কেমন। তাহলে এইভাবে দেখো এই বিএ ব্যা শর্ট সাউন্ড ব্যাট, বিই বে শর্ট সাউন্ড বেড, বি আই বি, বির শর্ট সাউন্ড বিগ, ঠিক আছে। বিও ব শর্ট সাউন্ড বন্ড, বিও ব হচ্ছে দেখো, আর বিইউ এর শর্ট সাউন্ড দেখো বিইউ বা একটা পাট, তাহলে সি ভি সি, তাহলে কনসোনেন্ট, তারপরে বসলো ভাই, তারপরে বললো কনসোনেন্ট দিয়ে একটা ওয়ার্ড গঠন হলো। এবার দেখো যে পরবর্তীতে সি এ ক্যা, সিই সে, সিআই সি, সিও ক, সিইউ কা। তাহলে সি এ ক্যা হয়, কিন্তু সিই এ সে হয়, আর সিআই সি হয়। হ্যাঁ, বাকি আবার দেখো সিও ক, সিইউ কী হয় কা। তাহলে দেখো সি এ, দেখো যে সি এ টি ক্যাট, সিভিসি। হ্যাঁ, সি এ টি ক্যাট। তারপরে আছে কি সিই, কি হচ্ছে সিইএনটিআরই, সেন্টার। সিআই কি হচ্ছে সিআই দিয়ে হবে সিআই টি ওয়াই, সিটি, কেমন। তারপরে হবে সিও,
সিও দিয়ে হবে COMPUTER কম্পিউটার। তাহলে কী হলো AEIO, CU দিয়ে কী হবে CUT কাট। কেমন? তাহলে কী হলো দেখো যে CA ক্যা, CE সে, CI সি, CO ক, CU কা। এবার দেখো নেক্সট কী আছে DA ড্যাড, হ্যাঁ DA ড্যাড, DE ডে, DID, DO ড, DU ডা। ঠিক আছে? তাহলে DA কী হবে DA এর সাথে আবার ডি যোগ করলাম, ড্যাড হলো। DE ডে, হ্যাঁ DE ডে, DID, DIG যদি যোগ করো ডিগ হবে, DO ড, DU ডা। ঠিক আছে? নেক্সট কী আছে FA ফ্যা, FI ফে, FI ফি, FO ফ, FU ফা। তাহলে ফ্যা, ফে, FI, FO ফ, FU ফা। ঠিক আছে? এবার দেখো GA গ্যা, GE গে বা জে, GI গি বা জি, GO গ, GU গা। তাহলে GA গ্যা, GE গে বা জে, যেমন GET গেট, আবার GENERL জেনারেল। তারপরে দেখো নেক্সট HA হ্যাঁ, HE হে, HI হি, HO হ, HU হা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শর্ট সাউন্ড, CBCর শর্ট সাউন্ড। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট JA জ্যা হয়, JE জে, JIG, JO জ, JU যা। কেমন? নেক্সট কী আছে দেখো KA ক্যা, KE কে, KI কি, KO ক, KU কা। ঠিক আছে? তাহলে কে ক্যা, KE কে, KI কি, KO ক, KU কা। কেমন? তারপরে দেখো নেক্সট LA ল্যা, LE লে, LI লি, LO ল, LU লা। MA ম্যা, ME মে, MI মি, MO ম, MU মা। ঠিক আছে? সাথে সাথে তোমরা ওয়ার্ডগুলোও দেখছো NA ন্যা, NE নে, NI নি, NO ন, NU না। তাহলে ন্যা, নে, নি, ন, না। এগুলো কি আবারও বলছি এগুলো হচ্ছে ভাওয়েলের শর্ট ফর্ম বা শর্ট সাউন্ড, CBCর শর্ট সাউন্ড। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি CBCর লং সাউন্ডটা পড়াবো। ঠিক আছে? তাহলে ন্যা হলো। এবার দেখো PA প্যা, PE পে, PI পি, PO প, PU পা। কেমন? তারপরে দেখো RA র্যা, RE রে, RI রি, RO রো, RU কী হয় র্যা। ঠিক আছে? তাহলে নেক্সট আবার SA স্যা, SE সে, SI সি, SO স, SU সা। কেমন? তাহলে স্যা, সে, সি, স, সা। কেমন? তারপর দেখো নেক্সট TA ট্যা, TE টে, TI টি, TO ট, TU টা। তাহলে TA ট্যা, TE টে, TI টি, TO ট, TU টা। কেমন? তারপরে দেখো VA ভ্যা, VE ভে, VI ভি, VO ভ, VU ভা। তাহলে কি হচ্ছে ভ্যা, ভে, ভি, ভ, ভা। তাহলে আজকে আমি তোমাদের CBCর যে শর্ট সাউন্ডগুলো হয় বা ভায়োলের যে শর্ট সাউন্ড সেই নিয়ে তোমাদের দেখালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে CBCর যে লং সাউন্ড সেই নিয়ে আলোচনা করব। আর এরপর এর মধ্যেও যে সমস্ত লেটারগুলি বাদ গেল সেই নিয়ে তোমাদের একটা আলাদাভাবে ক্লাস করাতে হবে, কারণ ওগুলো একটু আলাদা ধরনের মানে শব্দ আছে।
সেই নিয়ে তুমি পরবর্তী একটা ক্লাস করাবো, তাহলে তোমরা সেখানে বুঝে যাবে। তাহলে আজকে তোমরা ক্লাসে কী শিখলে, যে সিবিসির শর্ট সাউন্ড। কারণ বাংলা উচ্চারণটা আমরা সহজে করে ফেলতে পারি, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। কারণ ইংরেজি সাউন্ড উচ্চারণ করার জন্য আমাদের এই সিবিসি বা ভিসিবি ফরম্যাটগুলো জানতে হবে। কারণ ইংরেজি ফ্লুয়েন্ট বলতে গেলে, শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে গেলে আমাদের এই সিবিসি ভিসিবি ফরম্যাটগুলো নিয়ে জ্ঞান রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবার সিবিসির লং সাউন্ড নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত।